চলে আসলাম দ্বিতীয় কোরবানিতে কি করেছি এবং কিভাবে কাটালাম এবং যেই পাতিলটা নিয়ে আপনারা আমাকে অনেকে অনেক কিছু বলেছেন সেই ভিডিও নিয়ে আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভাই, ভাইরাল হওয়ার জন্য একটা ওরকম পাতিল দিয়েছি, তারপরেও তো ভাইরাল করে দিলেন না। যাই হোক, কেমন আছেন? সকালবেলা ঘুমে থেকে উঠে দেখে আম্মু হলো পিঠা বানাচ্ছিল। এই পিঠাগুলো কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের অঞ্চলে এই পিঠাগুলো অনেক চলে। এটার নাম হলো ছিরুটি পিঠা। এই পিঠাটা হলো ছিটায় ছিটায় বানায়। তো এই পিঠাটা হলো গরুর মাংস ভুনা করেছে আম্মু সকালবেলা, আর চিতায় ছিরুটি পিঠা বানাইতেছে। তো প্রথমে এই পিঠাটা বানানোর জন্য কলা গাছের ডাঁট নিয়ে তেল মেখে কড়াইটাকে একটু লেপে দিতে হয়। তারপর এভাবে ছিটে ছিটে এই পিঠাটা বানায়। এই পিঠাটার নাম হলো ছিরুটি পিঠা। এটা গরুর মাংস, মুরগির মাংস এবং খাসির মাংস সব কিছু দিয়ে খেতে খুব বেশি ভালো লাগলে আপনি চাইলে ডাল দিয়েও খেতে পারবেন। খুব মজার একটা পিঠা। তো এই পিঠাটা কিন্তু সুন্দর করে যে আম্মু বানিয়ে নিচ্ছিল। আর গ্রামে এসে সকাল সকাল এরকম নাস্তা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই না? তো আজকের দিনটা ছিল কুরবানির দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনটা এত সুন্দর একটা পিঠা দিয়ে মানে শুরু করলাম। তো যাই হোক, এই যে আম্মু হলো পিঠা বানাচ্ছিল, কত সুন্দর করে পিঠা বানাচ্ছে দেখেন। মায়ের কত গুণ আর মেয়ের কোনো গুণেই নাই। আমি কোনো ধরনের পিঠা এখন পর্যন্ত বানাতে পারি না। তো ফাইনালি আবার আম্মু হলো এভাবে ছিটায় ছিটায় সবগুলা পিঠা বানাচ্ছিল। তো সকালবেলা আমরা যে পিঠা খাওয়া দাওয়া করলাম, তারপর হলো আম্মু বললো কি যে ছোট ছোট কাঁঠাল আছে ওইগুলা যাও ভেঙে খাও। তো এই যে কিন্তু আমি প্রথম কাঁঠাল ভাঙতেছিলাম, ঠিক আছে? তো কাঁঠাল ভাঙার আগে অবশ্যই হাতে সরিষার তেল দিয়ে কাঁঠাল ভাঙতে হবে। ভাই, কাঁঠাল আমার একদমই পছন্দ না। কোনো ফল যদি অপছন্দ করি সেটা হলো কাঁঠাল। কাঁঠাল যে কে বলছে জাতীয় ফল দেওয়ার জন্য বলেন? জাতীয় ফল আম দিতে পারতো, লিচু দিতে পারতো, না হলে ড্রাগন ফল দিতে পারতো বলেন। যাই হোক, কিছু আর বলবো না। কিন্তু কাঁঠালটা এত কিউট ছোট ছিল বলার বাহিরে। আপুদের বাড়িতে যেয়ে ছোট কাঁঠাল খেয়েছি এবং এই একটা নানুও ছোট কাঁঠাল দিয়ে গেছে। তো এরপর এই যে কাঁঠালের কোষগুলো এত কিউট কিউট ছিল, আমার মন চাইতেছিল যে সবগুলাই মনে হয় খেয়ে ফেলতে পারবো, কিন্তু না, আমি একটার বেশি দুইটা খেলে আমার বমি চলে আসে। তো সবাই মিলে এই কাঁঠালটা কিন্তু ভাগাভাগি করে সবাই খেয়েছি। এবং আমার ছোট বোন বলে, আপু আসো বাজি লাগি, তুমি 500 টাকা দিবে, এই কাঁঠালটা আমি পুরা খাবো। কারণ ও প্রচুর পরিমাণে কাঁঠাল খেতে পারে। আম্মু বলে ছোট কাঁঠাল ও একা একা নাকি দুইটাই খেয়ে ফেলতে পারে। পরে আমি বলি না ভাই, তোর সাথে বাজি ধরবো না, পরে আমার 500 টাকায় জলে যাবে। এরপর ওই কাঁঠালটা খাওয়া হলো। আম্মু বললো এই বড় কাঁঠালটাও ভাঙো, কারণ আমার আব্বু আম্মু সবাই খুব পছন্দ করে কাঁঠাল খেতে, কিন্তু আমি আর আমার বড় আপু একদমই পছন্দ করি না। তারপর চলে আসলাম নানুগো বাড়িতে। আর আমার দেখেন এই ছোট বোনটা গরমে পুরাই লাল হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে গরম। তো এখানে তারপর হলো খাসি জবাই দেওয়া হলো। আমরা তারপর কিন্তু নানু বাড়িতে কিন্তু চলে আসছিলাম। আর খাসি এখন বানানো হবে। আর আজকে সব হলো পিচি পাচিরা হলো খাসি বানাবে, বুঝছেন? কারণ আমি আজকে একটুখানিও ধরি নেই। এর আগের দিনে তো ভিডিও দেখছেন যে কোরবানির দিনে কীভাবে মাংস বানাচ্ছিলাম। আমার এই ভিডিওটা একটুখানি সমস্যা হয়েছে, কারণ অনেকটা সময় রক্তর ভিডিও দেওয়া হয়েছে, তাই হলো এই ভিডিওটা ফেসবুকে আমাকে বাদ করে দিয়েছে আর কি। তো যাই হোক, আজকের জন্য অনেক সচেতনভাবে এই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো এরপর এই যে তারা হলো খাসিটা হলো সিলতেছে। দ্বিতীয় কোরবানিতে মামারা আবার খাসি জবাই দিয়েছিল। আর এখানে দেখেন ছিল ফুসফুস, ফুসফুসি সবারই এটা আছে, মানুষেরও কিন্তু এটা আছে। তো এটা দেখেন ফু দিলে কিভাবে ফুলে পুরাই একবারে চিবা থাকে, ফুলে একবার ঢুম হয়ে যায়। তো পোলাপানের সাথে এটা হলো আবার এটা ধরতেছিলাম রাখতেছিলাম, ভালোই লাগতেছিল। এরপর এই যে সব হলো পিচ্চিরা হলো বানাইতেছিল খাসির গোশত। তো আমি শুধু শুধু ওদের ভিডিও করতেছিলাম, ওরা যে কীভাবে বানাচ্ছিল, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। এরপর যে পাতিলটা নিয়ে আপনাদের কথা বলবো, এরপর মামি তো খাসির গোশত বসিয়ে দিয়েছে। যেহেতু বাড়িতে কেউ থাকে না, ঠিক আছে, তাই মাটির চুলায় রান্না তাদের ওরকমভাবে অভ্যাস নাই। তো এটা এর আগের দিনে গরুর মাংস বসাইছিল, তো এটা ধোয়া হয় নাই নিচের পাটটা। তো এটার ভিতর মামি আবার আজকে খাসির মাংস বসিয়ে দিয়েছে। তো এর জন্য এই পাতিলটাকে এরকম লাগতেছে। অনেকে এই পাতিলটা নিয়ে অনেক রকম কথা বলেছেন, ভাই আমরা এতটাও নোংরা না, ঠিক আছে? তো ফাইনালি এরপর ওরা বিকেলবেলা হলো ক্যারাম বোর্ড খেলতেছিল এবং খেলাধুলা শেষ করে যে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? বাই বাই, টাটা।
পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।